আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালদার আপনাদের সাথে আছি। রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগতম। হঠাৎ করে ঢাকা যখন এসএসসি পরীক্ষার্থীরা গরম করে ফেললো, তার ভিতরে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা হ্যাঁ, চমৎকার একটা কথা বলেছেন। আইনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসলে আগে একটা ছোট ক্লিপ আপনাদের দেখাই, পরে আমরা বিশ্লেষণ করছি। দেখেন, এই যে পরীক্ষার্থীরা আইসিসি পরীক্ষার্থীরা বন্য কবলিত কারণে তাদের পরীক্ষা দিতে কষ্ট হয়, এই জন্য তারা শিক্ষামন্ত্রীকে যে পরীক্ষা স্থগিত করার জন্য মানে বলেছিল, কিন্তু শিক্ষামন্ত্রী সেটা করেনি। এই জন্য শিক্ষার্থীরা একটা আন্দোলন করেছে এবং আরও একটা কটূক্তিও করেছিল শিক্ষামন্ত্রী, যে ফার্মের মুরগি বলেছিল। এই জন্য আর কি এখন ঢাকার রাজপথ মানে উত্তাল। যাই হোক, আমরা সে প্রসঙ্গটা করে আসি। যাই হোক, দেখেন ভিডিওটা। যে 10-12 সেকেন্ডটি শেষ করলাম। তবে আইনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমে ফেসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা চাই আইন উন্নয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে ফেসিবাদী মাফিয়া সংগঠন বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হোক। প্রশাসনিক নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করতে বা করাকে আমরা সঠিক মনে করি না। মানে তার ভিতরে এখন পর্যন্ত কিন্তু ভয় ঢোকে নাই। এই যে ছাত্ররা আবার আন্দোলনে নেমেছে বা করেছে, ছাত্ররা আবার হুমকিও দিয়েছে, বলছে যদি তারা এরকম করে রাষ্ট্র পরিচালনা করে, তারা কিন্তু আবার 24-এর মতো একটা আন্দোলন করবে, এটা কিন্তু বলছে ছাত্ররা। এবং বিশাল একটা গ্যাঞ্জামও হচ্ছে এখন বর্তমানে। তবে বুধবার 15 জুলাই দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি মিলিতায়নে জাতীয়বাদী ছাত্র দল আয়োজিত গণ অভ্যুত্থানের বাক বদলের দিন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ বিগত দিনগুলোতে যে নির্যাতন ও লুণ্ঠন চালিয়েছে তার দায় তারা কোনোভাবেই এড়াতে পারে না। অথচ এত বড় মেসাকার বা হত্যাযজ্ঞের পরেও আওয়ামী লীগ ও তার নেত্রীর মনে কোনো অনুশোচনা বা ক্ষমা প্রার্থনার বালাই নেই। উল্টো তারা জুলাইয়ের বীর যোদ্ধাদের জঙ্গিবাদী আখ্যা দিয়ে আবার রাজনীতিতে ফেরার ঘৃণ্য স্বপ্ন দেখছে। একটু পানি ঢোকছে মনে হয়, সম্ভবত। যাই হোক, আপনারা জানেন এই বাংলাদেশ এই যে রাজনৈতিক যে পতনগুলো হয়েছে একদম সেই আপনার ওই পাক এবং বাংলাদেশ, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ, পশ্চিম পাকিস্তান একাত্র হওয়ার পর, অর্থাৎ দুই পাকিস্তান, অর্থাৎ বাংলাদেশ ও পাকিস্তান একাত্র থাকার থেকে শুরু করে 1952 সাল থেকে ভাষা আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যত সরকার পতন হয়েছে, প্রত্যেকটা সরকার পতনে আপনার ছাত্রদের হাত আছে, বিশাল ভূমিকা। সেই আপনারা জানেন যে 1952 সালে ভাষায় আন্দোলনে শহীদ হয়েছিলেন কি সালাম, রফিক, জব্বার সহ অনেকে, নাকি? ওখান থেকে কিন্তু মুক্তিযুদ্ধের একটা চেতনা তৈরি হয়েছে বাঙালিদের। তারপরেই মুক্তিযুদ্ধ এবং বাংলার স্বাধীন হয়। দেখেন, সেখানেও কিন্তু ছাত্রদের ভূমিকা। এমনকি বাংলার স্বাধীনতার পর আবার যখন এই যে আওয়ামী লীগ সরকার যখন পাক সালমানি করার একটা প্রচেষ্টা করে, সেখানেও কিন্তু মানুষ অনেক প্রতিবাদ করেছে, যদিও সেখানে শুনেছি অনেক মানুষকে হত্যা করা হয়েছে। যাই হোক, বুদ্ধিজীবীকেও নাকি হত্যা করা হয়েছে, সেটা আমরা দেখিনি, ইতিহাস ঘেটে মানে যেটা জেনেছি কিছু বলছে। তারপর হচ্ছে আবার যে পতনটা তার, যাই হোক, সেটা হয়তো বা সামরিক পতন হয়েছে, তার সামরিক অভ্যুত্থান হয়েছিল, অর্থাৎ তার পরিবার, সমস্ত পরিবারকে সবাইকে হত্যা করা হয়েছিল। যদিও শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশে না থাকায় তারা বেঁচেছে। তারপর আসলো আবার এরশাদ,
তিনিও স্বৈরাচারিতা করার একটা প্রচেষ্টা করেছিলেন। দীর্ঘ ৯ বছর পর্যন্ত তারা একচেটিয়াভাবে ক্ষমতায় থাকে। সেখানে কিন্তু ছাত্রদের একটা ভূমিকা ছিল, বিষয়টা আপনারা জানেন। এবং ছাত্ররা এই গণ অভ্যুত্থান ঘটিয়ে তারা এরশাদকে নামিয়ে ছাড়ছে। তারপর আসলো সেই ভয়ঙ্কর 2024 সাল জুলাই। এই জুলাই অনেক জুলাই যোদ্ধা, তারা আমরা তাদেরকে বীরের খেতাব দিতে চাই। কারণ দেখেন, এই আবু সাইদের মতো লোকেরা যারা বুক পেতে দিয়েছে যে আমাকে গুলি করে মেরে ফেলবো, কিন্তু আমরা এই রাস্তা থেকে সরব না। এটা সম্ভব কোনো মানুষের? মনে করেন কতটা দেশপ্রেমিক হলে, আপনার আবরাহারের কথা মনে আছে? দেশপ্রেমের উদ্বৃত্তে তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে ভারত যা করেছে অন্যায়ভাবে বাংলাদেশের, যখন পানি প্রয়োজন না তখন ছেড়ে দেয়, যখন লাগে তখন দেয় না, এইসব নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে। তাহলে ভারত আমাদের কিসের বন্ধু রাষ্ট্র? এই স্ট্যাটাস দেওয়ার পর তাকে মেরে ফেলা হয়েছে। এরকম অনেক বীর আছে এই জুলাই যোদ্ধার ভিতরে, কিন্তু তারা আমাদের এই বাংলাদেশটাকে লিড করে, বাংলাদেশটা ভালোবাসে বিদায় এই গুলির সামনে গিয়ে দাঁড়িয়েছে। আর শেখ হাসিনাকে এই ছাত্র জনতা সবাই মিলে কেন লড়াইছে জানেন? ভারতের চামচামি করার জন্য। অর্থাৎ তিনি এই বাংলাদেশটাকে ভারতের একটা প্রদেশ বানিয়ে ফেলেছে। এই জন্য তাকে কিন্তু বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আবার তারা যে ফিরবে, আসলে এরকম আশা করাটা তো মনে করেন একটা বোকামি। হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, বিদেশে পাচার করেছে, এটা তো আমার কথা না, এটা তো পেপার পত্রিকার কথা। যাই হোক, এই সালাউদ্দিন সাহেব দেখি এবার কি বলে। তিনিও কিন্তু একটু আছেন, মানে ওই রকমের একটু, সেও ওই ওদিকে টানছে, টান তার আছে। কেন আছে তা আপনারা জানেন। তাকে শিলং দিয়ে সে পালিয়ে গেছে। তারপর তাকে নাকি অনেক আদর দিয়ে শখ দিয়ে তাকে রাখা হয়েছিল ইন্ডিয়া, যে সে নাকি প্রাপ্ত। যাই হোক, ঐতিহাসিক সব আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শিক্ষার্থীদের ভূমিকা ছিল অতুলনীয়। এই একটু প্রশংসা শুনলাম। তাদের অদম্য আত্মত্যাগের কারণে এদেশে গণতন্ত্র পুনর্জীবিত বা পেয়েছে। তবে এই অর্জন ধরে রাখার সজাগ থাকতে হবে। সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের মাঝে কোনো ধরনের বিভক্তি আসলে ফেসিবাদের আবার প্রত্যাবর্তন করবে। আমরা চাই না এদেশে আর কোনো দিন কোনো ফেসিবাদী শক্তির উৎপত্তি হোক। ভবিষ্যতে দেশে কোনো রাজনৈতিক সরকার যেন আর কখনো স্বৈরাচারী বা ফেসিবাদী হয়ে উঠতে না পারে। সেজন্য সবাইকে জুলাইয়ের চেতনা ধারণ করা আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে জুলাইয়ের পবিত্র চেতনাকে ব্যক্তিগত বা দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি। বিগত সরকারের অপরাধীদের বিচারের মুখোমুখি করার আশাবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করতে চাই। ফেসিবাদের যারা অন্য দেশে আশ্রয় নিয়েছে তাদের ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যে ইন্টারপোলের সাহায্য নেওয়া হয়েছে। তিনি জানান, ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে আটক করা হয়েছে। তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা ভবিষ্যতে সংবিধানের গণতান্ত্রিক সংশোধন করতে চাই। এর জন্য একটা জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে। এছাড়া দেশের ছাত্র রাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনার ওপর জোর দিয়ে তিনি বলেন, এ দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনগুলোকে আর কোনোভাবেই কলঙ্কিত হতে দেওয়া হবে না। আলোচনায় সবাই এই যে মনে করেন তিনি বলছিলেন যে আমরা সে সময় জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম এই জন্যই, যাতে তারা যদি নির্বাচন নিয়ে টালবাহানা করে, এই জন্য আমরা মাননীয় স্পিকার আমরা জুলাই স্বাক্ষর করেছিলাম। এখন কিন্তু তিনি সেই কথা বলছেন। এটা কিন্তু ছাত্রদের ওই ছাত্রদের জন্য আন্দোলনের কারণে তাদের ভিতরে কিন্তু একটা ভয় আছে। ছাত্ররা কিন্তু অলরেডি স্পষ্ট করে বলে দিয়েছে, যদি এভাবে টালবাহানা করা হয় তাহলে আমরা আবার 24-এর মতো আন্দোলনে নেমে পড়ব। এই জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ে
দুজন বড় বড় মন্ত্রী গেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও কিন্তু গিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু সেখানে গিয়েছেন। বুঝছেন, নজরটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সব। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।